জানা কথায় আগে গেছি। হ্যাঁ, নয়তো 5 মিনিট পিছিয়ে গেছে, স্লো হয়ে গেছে আমারটা। লাইফ স্যার এমনি যদি শেষ হইতো, এমনি যদি হারতো। যে জীবনে স্কুলের বারিন্দায় ভাড়া দেয় নাই, হ্যাঁ আবার কি এর পরীক্ষা 2 দিন পরে পরে। কোন খেতে বসে পরীক্ষা দেয় উনি? ভুট্টা খেতে না পাট খেতে? 2 দিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টিতে আমাদের এলাকায় আবার তুষারপাত হচ্ছে, স্নোফল হচ্ছে, মানে শীতে মাঘ মাস হয়ে গেছে, সব কিছু জমে গেছে। এই জমে যাওয়ার কারণে কি হয়েছে, আমি একটা জিনিস শেয়ার করছি, যে মজার জিনিস। আমাদের বাসায় যে একটা 7 মাসের পাপা কি পড়িয়ে আছে না, জানা কথায় আগে গেছি। খুলছেন? মনে হয় নাই, আমার যতটুকু ধারণা খাইছে বা কোনো একটা সিস্টেম আছে, জিজ্ঞাসা করলে পারেন। হ্যাঁ খাইছে তুমি? ও খাইছে? আনলে 5-6টা করে, তারপরে আবার বিকালে রেখে দেন এক্সট্রা কতগুলা। এই প্রথমবার 3টা আনছে, জীবনে বসে 3টা আনে। পেঁয়াজ আনছে মনে নাই? আই কি লাগাই দিছে, কি হয়েছে এনে? কি সেন্সর হয়েছে? গত ব্লগে যে দেখালাম যে আগের দিন রাতের বেলা দিয়েছিল নুডলস, সকালবেলাও কোনো নাস্তা করতে পারে নাই। ওই যে দেখালাম, যে বললাম যে নাস্তা টেবিলে নাস্তা দিয়ে উনি তো আবার একটা আচার মারে। সেই আচার যদি শ্বশুরের নসিবে লাগে, তারপর শ্বশুর বুঝতে পারে যে হ্যাঁ, তার পুত্রবধূ সতী সাবিত্রী পুত্রবধূ এখন খাবারের জন্য আহ্বান জানাচ্ছে, খাবার হয়েছে। তো সেদিন সে শ্বশুরের নসিবে ঢিলা মারে নাই, হয়তো বাবা ভুলে গেছে বা কি ফেলে রেখে চলে গেছে। এদিকে আব্বু তো খাবারের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে যায় এক সময়। নাস্তা খাওয়ার আগ মুহূর্তে আরেকটা ঘুম দেয়, নাস্তা খাওয়ার অপেক্ষা করতে করতে ঘুম। তো উনিও টের পায় নাই, আর আমি তো ওই মহিলার সাথে কথা বলিও না, আর আমি অনর্থক বসেও থাকি না সেখানে গিয়ে। কারণ কখন না কখন সে মোবাইলে বাতচিত করবে, অ্যাডাল্ট টক করবে, এগুলো শুনবে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই রুচি বা ধৈর্য আমার নাই। তো আমি আর অপেক্ষা করি না, আমি আমার ঘরে থাকি। নাস্তা হলে আব্বুকে যখন ওই যে ঢিলা মারে খাবার টেবিলে প্লেট দিয়ে, তখন আব্বু বুঝতে পারে যে নাস্তা হয়েছে, রেডি। তো সেদিন সেটাও করে নাই। তো বিড়াল ঘুরঘুর করছিল অনেকক্ষণ ধরে, লাস্টে উপর থেকে তেমন কিছু খায়নি, কিন্তু মুখ তো দিয়েছে। ওই একটা রুটি চুরি করেছে, উপর থেকে 2টা রুটি চুরি করেছে, ডিমের মধ্যে মুখ দিয়েছে, ওইটা আর খাওয়া যায়নি পরে। তো ওইটা গেল সকালে নাস্তা। তারপরে দুপুরবেলা উনি বাড়ি থেকে বের হয়ে গেল, নিরুদ্দেশ হয়ে গেল। এই যে বলছি যে জীবনে স্কুলে যায় নাই, একেবারে মূর্খ ফ্যামিলিতেই গিয়েছিলাম, 14 গোষ্ঠীর ভিতরে পড়ালেখা নাই। তো ওনার আবার কিসের পরীক্ষা? উনি এখন বুড়ো বয়সে যে কি যেন কিছু বাজে আজে প্রতিষ্ঠান আছে যে টাকা দিয়ে সার্টিফিকেট বিক্রি করে, বিভিন্ন ধরনের মেট্রিকের বা এইচএসসির অনেক ধরনের ব্যাঙের চাতার মতো অনেক ধরনের কিছু প্রতিষ্ঠান আছে উল্টাপাল্টা। ওইখানে টাকা পয়সা দিলে তারপর সার্টিফিকেট দিয়ে দেয়। ওই ধরনের কিছু প্রতিষ্ঠানের সঙ্গে দৌড়াদৌড়ি করছে উল্টাপাল্টা, জানি না ওগুলা কি, টাকা পয়সা দিয়ে হয়তো বা সার্টিফিকেট নেওয়ার ধান্দা।
হয়তো বা তার ফ্যামিলি থেকে নতুন করে বুদ্ধি দিয়েছে যে এখন পড়ালেখাটা করতে হবে। তো এখন আর কি ওইখান থেকে সার্টিফিকেট কিনছে, ওইসব ধান্দা দেখিয়ে এমনিতে তো বাসায় থাকে না, তার মধ্যে এইসব ধান্দা, নতুন ধান্দা পানি তৈরি করেছে কিছু, ওগুলো দেখিয়ে এখন বাসার থেকে আবার নতুন করে লাপাত্তা হয়েছে। এমনিতেই তো সে মাসে 30 দিনের মধ্যে 15 দিন 20 দিন থাকেই না, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা থাকেই। 3টা দিচ্ছে এটাই বেশি। এটা সম্ভবত ওই যে এক ফাঁকে নেটমেটের ঝামেলা হয়েছে। আমাকে পজ ছিল 93 মিনিটে 83 মিনিটের জন্য মেসি, আর 93 মিনিটের একটা এখন হয়তো 5 মিনিট পিছিয়ে গেছে, স্লো হয়ে গেছে আমারটা। লাইভ সারে পেলাম না, চুরি করে লাইভ কোনটার কোনো ঠিক নাই, করতে করতে আহে না। বুঝলি তো জি সেজে এটাই শুক্রিয়া শেষ। কি করে আসবেন আপনার যে ছিল আমরা যেটা দেখছি ওখানে আরও টেনশন বেশি আছিল, ওইনে চাপ বেশি আছিল। নিছি যদি যে অবস্থা দেখছিলাম শুরুতে এমনি যদি শেষ হতো। রাত্রে বলতে গেলে 1টার পরেই, সম্ভবত 1টার পরে বা 2টার দিকেই আমরা দুজন আলাদা খেতে বসেছি। ওনারা হাজব্যান্ড ওয়াইফ তো এমনি তো আগে খেয়ে চলে যায়, ওনাদের মতো ওনাদের স্পেশাল কিছুই থাকে। আর আমরা যেহেতু দেরিতেই খাই, তো ওই দিন আবার আমরা দুজন একসঙ্গে খেলা দেখেছি। আর অনেক দিন থেকেই তো বলছিলাম যে আব্বুর ডিশে খুব সমস্যা হচ্ছে। পরবর্তীতে তো এখন আকাশ লাগানোর ব্যবস্থা করছি, কিন্তু তখন পর্যন্ত ডিশে সমস্যা, আমার সাথে আমার ফোনেই খেলা দেখতো, ডিশের লাইন থাকতো না ঠিক মতো। তো ওই জন্য রাত্রেবেলা দুজন একসঙ্গে খেলা দেখেছি, খেলা দেখে দুজন একসঙ্গে আবার খেতে বসেছি। এমনিতেও একসঙ্গেই খাই। তো খেলা নিয়ে গল্প করছিলাম, খেলা নিয়ে বাপের সাথে কথা বলছিলাম। আমরা দুজনেই আবার আর্জেন্টিনার ফ্যান। তো আমরা বাসায় তো বললাম যে আমাদের যখন একেবারে তার কেটে যায়, প্যাচ কেটে যায়, ঠিক সেই মুহূর্তে এই চালাক মহিলা একটা নতুন স্ট্র্যাটেজি নেয়। মানে আমার বাবাকে বা আমাদের সবাইকে একটা ট্রিট দেওয়ার জন্য, মানে সপ্তাহে 7 দিন ধরে না খাইয়ে রাখে বা উল্টাপাল্টা খাবার দেয়, ডিম ভাজি একটা কিছু বা মুড়ি চিরা, সিঙ্গারা, বিস্কিট, নুডলস এগুলো দিয়ে খাইয়ে রাখে। ওই সিস্টেম করার জন্য পরবর্তীতে করে কি যে 7 দিনে একদিন একটা রান্না করবে, মাংস বা এরকম কিছু, খিচুড়ি টিচুড়ি কিছু একটা রান্না করবে। তো যখন আর কি মানে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, নির্যাতন চরম সীমায় পৌঁছে যায়, তখন একটা সময় গিয়ে এই ধরনের একটা কিছু আয়োজন করে। যেমন এইটা ছিল ওই দিন। এর আগে তীব্র খরা গেছে 7 দিন, মানে মরুভূমি, কারবালা, মানে এর আগে গত 7 দিন খেয়ে না খেয়ে একেবারে লাইফ ডিজাস্টার, হেল হয়ে গেছে। মানে বললামই তো যে এই মহিলা এমন চালাক, এত মানে ছোট জাতের পলিটিক্স এত খারাপ, এত নোংরা। মানে এই ছোট জাতগুলো মানে কিভাবে যে এইগুলা বোঝে। যেমন ওই যে বললাম না যে আমার বাবার ধৈর্য পরীক্ষা করে, একটা সময় আমার বাপ যখন তার ছেড়ে যায়, একটা স্টেপ নিবে বা একটা বাঁকা পথে হাঁটবে বা একটা ডিসিশন নিবে বা একটা মিটিং করবে, বসবে, এমন একটা অবস্থায় চলে যায় যখন, ঠিক তার আগ মুহূর্তে উনি এমন একটা কিছু করে, মানে সব কিছু পুষিয়ে দিল। মানে খাওয়া দাওয়ার একটা কষ্ট, ওই দিন একটু ভালো কিছু আয়োজন করবে, একটু মাংস রান্না করবে, একটু পোলাও বা খিচুড়ি রান্না করবে, এর আগে তীব্র ভোগান্তি করবে বিগত 7 দিন বা 10 দিন, মানে একেবারে জ্বালিয়ে মেরে ফেলবে। অমানসিক নির্যাতন চলবে খাওয়া দিয়ে, সকালে দুপুরে রাত্রে প্রত্যেকটা বেলাতে একই রকম। যে জীবন স্কুলের বারিন্দায় ভাড়া দেয় নাই, হ্যাঁ আবার কি এর পরীক্ষা 2 দিন পরে পরে কোন খেতে বসে পরীক্ষা দেয় উনি, ভুট্টা খেতে না পাট খেতে? দেশে তো আজকাল পাট খেতে নাই। প্রত্যেক দিন বলে পরীক্ষা পরীক্ষা। 5 পাস করে নাই, ডাহা মূর্খ। জীবন ভরে তাই জানলাম, তাই দেখলাম। সে নাকি আজকাল পরীক্ষা দেয় প্রত্যেক দিন, অঙ্ক পরীক্ষা, বিজ্ঞান পরীক্ষা, কি এর পরীক্ষা। স্কুল বন্ধ, আজকে গেছে আবার নগর দর্শনে। হাও বত্তা যত সব দাম রয়ে গেছে। বুড়ি নাকি পরীক্ষা দেয়, আবার ম্যাজিস্ট্রেট হইব।
কত কিছু নষ্ট করে, ওদের তো আর খাওয়া সম্ভব না আমার। যদ্দূর খাওয়ার আমি খাইছি, নষ্ট হইলেই বা কী করবো। লেবু দিছি না? নাই, মাংসের বাটি সরান, দেন আসেনি। লেবু কি করলেন তাহলে? লেবু বড্ড হিসাবে জিনিস। দুদিন পরে কালকে ভাত খাইছিলাম রাত্রিবেলা প্রায়। দুদিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টিতে আমাদের এলাকায় আবার তুষারপাত হচ্ছে, স্নোফল হচ্ছে, মানে শীতে মাঘ মাস হয়ে গেছে, সব কিছু জমে গেছে। এই জমে যাওয়ার কারণে কি হয়েছে, আমি একটা জিনিস শেয়ার করছি, যে মজার জিনিস। আমাদের বাসায় যে একটা 7 মাসের পাপাকি পড়িয়ে আছে না, ওনার অনেক শীত, মরুভূমির দেশের মতো বিড়ালের মতো উনি 1 মাস পরে পরে গোসল করে, তো বাড়ি গন্ধে টন্ধে মাতোয়ারা হয়ে গেছে। এখন আজকে গোসল করার নিয়ত করেছিল হয়তো বা, চুলায় গরম পানি চাপিয়েছিল, যে কারো পায়ের থেকে দাগ পড়ছে তাহলে 14 গোষ্ঠী উদ্ধার করতো চিল্লায়। এখন হ্যাঁ যে পাড়ায় পড়ায় সারা সিঁড়ি বিনাশ করে লাইছে, এটার কোনো কথা নেই, এটা নিয়ে কোনো শব্দ নাই। এই যে ঘরের ভিতরে শুদ্ধ জুতা দিয়ে বাড়াইছে, পা দিয়ে খালি পায়ে বাড়াইছে, এই ফকিন্দের মতো পাওয়ার চাপ, এগুলো তো আমার পাওয়ার চাপ না। আমি তো জুতা ছাড়া জীবনে ঘুরিও না। পুরোটা রান্নাঘর বাষ্পে, পানির মানে বাষ্পে ভিজে আছে সব কিছু। এই যে আবার এসে সারের মতো মহিষের মতো চিৎকার করবে। বয়ম পর্যন্ত ভিজে গেছে, বয়মগুলো পর্যন্ত ভিজে টপ টপ করে পানি পড়ছে বাষ্পে। এই যে গামলা ভরা গরম পানি, এখনো ধোঁয়া উঠছে। এই গামলা ভরা গরম পানি দিয়ে ওনার 7 মাসের যে ছিল, কী ছিল এটা, উনি যে প্যারোলে ছিল 7 মাস, দুনিয়াতে আসার পর থেকেই তো শুধু শীত আর শীত, পৃথিবীটাই তো সুইজারল্যান্ড। তো উনি আসার পরে গোসল করার সুযোগ পায় নাই। ওই মাসে 1-2 বার গোসল করে, যখন আশপাশ দিয়ে গন্ধ অ্যারোমা ক্রিয়েট হয়, বিরিয়ানির মতো যখন পাতিল খুললে গন্ধ বের হয়, তেমনি ওর আশেপাশে এরকম গন্ধ তৈরি হলে এই যে পুরা রান্নাঘর স্যাঁতস্যাঁতে হয়ে আছে। এটাকে দরজা মেরে দিয়ে চলে গেছে। এই পানির ভাপে সমস্ত রান্নাঘর ভিজে স্যাঁত করছে, মনে হচ্ছে সারা রান্নাঘর প্যাক কাদা কাদা হয়ে যাচ্ছে। এগুলোকে এখন দরজা খুলে রাখছি। গোসলটা শেষ পর্যন্ত করতে পারলো না, গরম পানি দিয়েও সাহস পাইল না। আহারে, মাঘ মাস, অথচ রাত 2টা বাজে কালকে গোসল করছে আবারও। এই বৃষ্টিতে আমার মনে হয় না ঠান্ডা পড়ছে কোনো, উল্টা আরও গরম বাড়ছে। এই বৃষ্টির কারণে একজনে মাঘ মাসে গোসলই করতে পারলো না, গরম পানি দিয়ে চলে গেল। আফসোস লাগে।